বেগম জিয়াকে লাইমলাইটে আনছে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কূটনীতি। শেখ হাসিনা কি যুক্তরাষ্ট্র মিশনে সফল হবেন? আমছালা দুটোই হারাচ্ছেন জাহাঙ্গীর। এবার দেখুন বিস্তারিত। বেগম জিয়াকে লাইমলাইটে আনছে সরকার। এক সময় প্রায় অপাংতেয় আলোচনার বাইরে থাকা অনাগত বেগম খালেদা জিয়া এখন গণমাধ্যমের সংবাদ শিরোনাম হচ্ছেন কয়েকদিন পরপরই। ঈদের আগেই তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তার সঙ্গে ঘণ্টা দেড়েকের বৈঠক করেন। ঈদের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে ফিরোজার বাসভবনে ডেকে নিয়ে যান, সেখানে তাদের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বেগম জিয়া গেলেন এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। বেগম খালেদা জিয়াকে একসময় দেশের মানুষ তো বটে, বিএনপি নেতাকর্মীরাও ভুলে যেতে বসেছিল। এমনকি বিএনপির নেতাকর্মীরা বক্তৃতা বিবৃতিতে তার কথা খুব একটা বলতেন না। এমনকি রাজনৈতিক কর্মসূচির মধ্যেও খালেদা জিয়ার নাম উচ্চারিত হতো না। খালেদা জিয়ার ছবি বিএনপির সমাবেশগুলোতে আস্তে আস্তে ছোট হয়ে আসছিল। সেখানে বড় ছবি শোভা পাচ্ছিল লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার। কিন্তু রোজার মধ্য থেকে সেই পরিস্থিতি পরিবর্তন হয়। আস্তে আস্তে বেগম খালেদা জিয়া সরব হচ্ছেন। দৃশ্যমান এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি লাইমলাইটে আসছেন বলে ধারণা করছেন। এভারকেয়ার হাসপাতালে যাওয়া বা বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া। কিন্তু বেগম খালেদা জিয়ার এই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বা লাইমলাইটে আসাটিকে বিএনপির অনেকেই সহজভাবে নিচ্ছে না। তারা মনে করছে সরকার বেগম খালেদা জিয়াকে লাইমলাইটে আনছেন এবং সরকারি পৃষ্ঠপোষকতায় খালেদা জিয়া সরব হচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে সরকার একটি পরিকল্পনা আঁটছে, যে পরিকল্পনার অন্যতম ট্রাম্প কার্ড বেগম খালেদা জিয়া, এমন গুজব শোনা যাচ্ছে। উল্লেখ্য যে 2018 সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয় বেগম খালেদা জিয়া কারান্তরীণ হন। তার কারান্তরীণের পর থেকে বিএনপি আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করার চেষ্টা করে, সেখানে ব্যর্থ হয়। আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তির চেষ্টা ব্যর্থ পর্যবসিত হয়েছিল। এরকম বাস্তবতায় খালেদা জিয়ার মুক্তির পথ বন্ধ হয়ে যায়। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়াই বিএনপি 2018 সালের ডিসেম্বরে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভরাডুবি ঘটে। 2020 সালে বেগম খালেদা জিয়ার মুক্তির রাজনৈতিক এবং আইনগত উদ্যোগ সব ব্যর্থ হয়ে গেলে তার পরিবার হাল ধরেন। বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার বোন সেলিমা ইসলাম গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাদের অনুকম্পা দেখান এবং প্রধানমন্ত্রীর অনুকম্পায় বেগম খালেদা জিয়ার কারাগার থেকে ফিরোজায় থাকার অনুমতি পান। এ সময় তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং কোনো ধরনের রাজনৈতিক সাক্ষাৎ থেকেও তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনের সময় যত সময় গড়িয়ে আসছে তত বেগম খালেদা জিয়াকে লাইমলাইটে আনা হচ্ছে। গুঞ্জন রয়েছে সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়ার যোগাযোগ স্থাপিত হয়েছে এবং সরকার খালেদা জিয়ার সঙ্গে আগামী নির্বাচন নিয়ে দর কষাকষি করছে। এই দর কষাকষিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার এবং ছোট পুত্রবধূ শর্মিলা রহমান। তারা সরকারের একাধিক ব্যক্তির সঙ্গে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া এবং নির্বাচন নিয়ে কথাবার্তা বলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্র মতে বেগম খালেদা জিয়া চান উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে, আর অন্যদিকে সরকার চান যে বিদেশ যাওয়ার আগে বেগম জিয়া যেন আনুষ্ঠানিকভাবে বিএনপিকে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। সরকারের একজন দায়িত্বশীল সূত্র বলেছে যে বেগম খালেদা জিয়া তারেক জিয়ার চেয়ে অনেক নির্ভরযোগ্য, আর বেগম খালেদা জিয়ার সঙ্গে দর কষাকষি করাটা সহজ, কারণ তিনি আটক আছেন এবং যে কোনো মূল্যে তিনি বিদেশে যেতে চান। আর তাই বেগম খালেদা জিয়াকে লাইমলাইটে এনে বিএনপির উপর চাপ প্রয়োগের কৌশল সরকার অবলম্বন করছে বলেও বিএনপির কেউ কেউ মনে করেন। এখন দেখার বিষয় যে এই চাপের ফলে বিএনপি আগামী নির্বাচনে যায় কিনা। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কূটনীতি। আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের আওতায় করতে চায়। সংবিধান যেভাবে বলা আছে সেভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। নির্বাচনের যাবতীয় ক্ষমতা ন্যস্ত করা হবে নির্বাচন কমিশনের উপর। এই বক্তব্যটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার দিকে প্রধান মনোযোগ দিচ্ছে আওয়ামী লীগ। পুনরায় ক্ষমতায় আসা নয়, বরং তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অসার অযৌক্তিক প্রমাণই আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কূটনীতির প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে 3টি দেশের সফরে রয়েছেন। জাপান সফর শেষ করে তিনি এখন যুক্তরাষ্ট্র সফর করেছেন। এই সফরে মূলত বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে তার আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে। তবে এই বৈঠকের ফাঁকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের থিংক ট্যাঙ্ক, নীতি নির্ধারক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এই সমস্ত বৈঠকে তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা এবং সংবিধানকে সমুন্নত রাখার বিষয়টিকে গুরুত্ব দেবেন।
মূলত চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ আগামী নির্বাচন কেন্দ্রিক কূটনীতি করছে এবং এই কূটনীতির প্রধান লক্ষ্য হল তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অগণতান্ত্রিক এবং অযৌক্তিক হিসেবে প্রমাণ করা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেছেন এবং সংবিধান সম্মতভাবে অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যেভাবে নির্বাচন হয় একইভাবে বাংলাদেশে নির্বাচন করার অঙ্গীকার করেছেন। তবে সরকারের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিপরীতে যে একগুচ্ছ প্রস্তাবনা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এটি নিশ্চিত করা, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া, নির্বাচনকালীন সরকারের ক্ষমতা সীমিত করা, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনে নিরপেক্ষ রাখা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অবাধে নির্বাচন পর্যবেক্ষকের সুযোগ দেওয়া। এই বক্তব্যগুলোই এখন প্রভাবশালী দেশগুলোর কাছে বলা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকের আগে মার্কিন দূতাবাসের মধ্যাহ্নভোজে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নেতৃবৃন্দ। তারাও সেখানে তত্ত্বাবধায়ক সরকারের দাবির অসারতা প্রমাণ করেছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন, পশ্চিমা দেশগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবির ব্যাপারে সহমত নয়। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে কোনো ধরনের চাপও সৃষ্টি করছে না, বরং তারা নিশ্চিত করতে চায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। অপরদিকে শেখ হাসিনা কি যুক্তরাষ্ট্র মিশনে সফল হবেন? জাপান সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। সেখানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এটি একটি আনুষ্ঠানিক বৈঠক, তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বিশ্ব ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি শুধুমাত্র বাহ্যিক কাঠামো, কিন্তু প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র মিশনে কিছু অন্তর্নিহিত তাৎপর্য আছে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই বিষয়গুলো আগামী নির্বাচন এবং বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে গেছেন। এটা যেমন সত্যি, তার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক ছাড়াও আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই, এটাও সত্যি। কিন্তু অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাবেন। বিভিন্ন সিনেটর এবং কংগ্রেসম্যানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। অপরদিকে আমছালা দুটোই হারাচ্ছেন জাহাঙ্গীর। আওয়ামী লীগকে চাপে ফেলতে যে নিজেই চাপে পড়ে গেছেন বহিষ্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শুধু তিনি নন, তার মাকে দিয়েও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, কিন্তু এই মনোনয়নপত্র জমা দিয়ে তিনি দলের নীতি নির্ধারকদের বিরাগভাজন হয়েছেন। দলের শীর্ষস্থানীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন। তার ব্যাপারে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড। ইতোমধ্যে জাহাঙ্গীরের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি ওয়াশিংটনে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহিত রয়েছেন। তিনি এ ব্যাপারে ক্ষুব্ধ হয়েছেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে এই মনোনয়ন জমা দেওয়াকে তিনি ভালোভাবে নেননি। এটিকে দলের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম হিসেবে প্রধানমন্ত্রী বিবেচনা করেছেন। তার সঙ্গে আর কোনো রকমের আলোচনা হবে না বলেও প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে।